ভাবতেছিলাম তোমার কথাই, মানে অনেকদিন তো একসাথেই থাকলাম, মানে এখন থেকে ঢাকাতে চলে যাবার, তাই মন খারাপ হচ্ছিল। ওটা কিছু না, আমার তো মনে এটাই আশা ছিল যে তুমি একদিন MBBS ডাক্তার হবে। তুই আমার জন্য যা করলি রে বাউল, আমি তোর জন্য আজ MBBS ডাক্তার হওয়ার সুযোগ পেলাম। ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি, পরের বাড়িতে আমি কাজ করি, যে কষ্ট আমি পাই তোমার মুখের দিক তাকিয়ে সে কষ্ট আমি ভুলে যাই। তুমি তো আমার আশা। সত্যি তোর এই ত্যাগ, তোর এই ভালোবাসা আমি কোনোদিন ভুলতে পারবো না রে বাউল। আমার তো ভয় হয় রেনু, তুমি যদি শহরে যেয়ে আমাকে ভুলে দাও। তোর কি আর 10টা মেয়ের মতো আমাকে মনে হয়? এই রেনুর জীবনে বাউল ছাড়া আর কেউ আসবে না। তোকে না পেলে রেনু আমি আর বাঁচবো না রে রেনু। এমন কথা আর একবারও বলবি না। প্রেম করতেছো, আমি সবার কাছে বইলা দিব নে। ওরে শালার দাদু, এদিকে আসো। না রে, কাজ আছে, যাই দেখি আমারটা কই গেল। কেন দাদু, বুড়ো কালেও কি দাদি লাইন মারে নাকি? আরে লাইন মারার বয়স কি আর এখন আছে? প্রেম ভালোবাসা মনের ক্ষুধা। এই যে তোরা প্রেম করতেছস, কার মনে কি আছে এটা কি তোরা জানোস? তা তো না দাদু। শোন, তুই যদি কাউকে ভালোবাসস আর এটা যদি সে জানে, সে তোর ক্ষতি করার চেষ্টা করবে আর ভালোবাসায় আঘাত আনবে। এইটাই সত্য। ঠিকই দাদু। তবে শুন রেনু, তুই কখনো বাউলরে ঠকাইস না। সে খুব কষ্ট করে পরের বাড়িতে কাজ করে তোর লেখাপড়া করাইছে, তুই কখনো এর ঠকাইস না। তোমার কি আমাকে সেই রকম মনে হয় নাকি দাদু? না, সব মেয়েরাই প্রেমে পড়ে এরকম ডায়লগ দেয়। তোরা থাক, দুঃখে দুঃখে দুঃখে। আপা, আপনার জন্য নৌকা অপেক্ষা করতেছে। তুই যা, আমি আসছি। তাতে আইসা পড়ে। তুই আমারে ভুলে যাস নি রেনু, তোকে ছাড়া আমি মরে যাবো। তোর কষ্টের দিন শেষ বাউল। আমি ঢাকায় MBBS ডাক্তার হয়ে জয়েন করছি। কিছুদিন পরে আমি তোকে বিয়ে করে ঢাকায় নিয়ে যাব। বাউল, এদিকা দেখছিস না আমি হাডুডু খেলতেছি। শহর থেকে রেনু আপা আইছে, খোঁজ রাখোস। ওই রেনু আসবে তো তো আমি তো কিছু জানি না। চল চল, তারে আগায় নিয়ে আসি, সে তো অনেক বড় ডাক্তার। আসলে সে তো আমাদের এলাকার একটা গর্ব। শুধু তাই নয়, ডাক্তার হওয়ার পিছনে বাউল ভাইয়ের বড় অবদান রয়েছে। যে কষ্ট করে বাউলে টাকা দিছে ভাবা যায় না, সে তো আসলেই আমাদের গর্ব। কি যে বলেন কাকা, সবই আল্লাহর দান, আমি তো খালি উছিলাম মাত্র। বাউল, তোরে দেখলে রেনু খুব খুশি হবে। তুই যা করছস তা ভোলার মতো না। আসলে আমি মা বাবার হারানোর ব্যথা রেনুকে দেখে সব ভুলে যাই। চল আমরা ঘাটেতে ওকে এগিয়ে নিয়ে আসি। চল চল চলো, এই চল সবাই চল চল। কিরে, আসতে এত দেরি করছে কেন? শুনে তো চলে আসার কথা। তাহলে বাউল একটা গান ধর। গান ধরবো? দরদিয়া রে
আমি কোন দেশে যাই তোর লাগিয়া রে, আমার জীবনে মরণে সুখ নাই, তোর মুখ না দেখিয়া রে দরদিয়া রে, আমি কোন দেশে যাই তোর লাগিয়া রে। আর দিল মুখ ঘর বাড়ি সব রজনী না ঝুম, একা একা বসে আছি আমার চোখে নাই ঘুম। কান্দে আমার লাগি বনের কুসুম, দামিনী জাগায়া রে দরদিয়া রে, আমি কোন দেশে যাই। ওই আমাদের রেনু আসতেছে না? ওইটাই তো রেনু নাই। আমার আগমন শুভেচ্ছা স্বাগতম, রেনুর আগমন শুভেচ্ছা স্বাগতম, রেনুর আগমন শুভেচ্ছা স্বাগতম। তুমি এসেছো, তোমাকে সারা রেনু এক একটা দিন আমার এক একটা বছরের মতন লেগেছে। তুমি যদি না আসতে আমি হয়তো আর বেশি দিন বাঁচতাম না রেনু। তবে তুমি কিন্তু এবার আমাকে বিয়ে করে ঢাকায় নিয়ে যাবে। সেই ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি, আপন বলে আমার আর কেউ নেই রেনু। আসলে রেনু, কত কষ্ট করে বাউলে তোর জন্য টাকা পাঠাইছে তা বলার মতো নয়। রেনু, সেদিন রাত্রে তুমি যে টাকা পাঠাইতে বলছিলা, ওই টাকাটা কিভাবে দিছিল জানো? ওর মায়ের গহনা বিক্রি করে দিছিল, যে গহনা রাত্রে শোয়ার আগে একবার না দেখে বাউল ঘুমাতো না। স্টপ স্টপ ইট, এসব আজরে পেঁচাল শুনতে আসি নাই আমি। আরে বাউল, এদিকে আয়, এদিকে আয়, শোন। আর কোনোদিন যেন আমার চোখের সামনে তোকে না দেখি। বিয়ে তো অনেক দূরের কথা, আমি সেই রেনু না, আমি এখন এমবিবিএস ডাক্তার। গ্রামের সহজ সরল ছেলেটারে তুই ঠকাইছ রেনু, তোর ওই ভগবান ক্ষমা করবো না। দুঃখে দুঃখে কেউ কাউকে ছাড়া বড় হয় না। এই সমস্ত লোক হচ্ছে ইউজ টিস্যু, যা ব্যবহার করে ফেলে দিতে হয়। রেনু, তুমি কি একবার ভেবে দেখেছো যারা ইউজ টিস্যুর মতন কাউকে ব্যবহার করে তারা কি পৃথিবীর পর সুখী আছে কিনা? আর যদি একটাও কথা বলিস আর একটা টেনে চল লাগাই দেব। যাই এখান থেকে, আমি আপনাদের কোনো কথা শুনতে চাই না। যত সব আসছে এখানে অতীত শোনাতে। শোন রেনু, চলে যাচ্ছি, তবে তুই একদিন ইউজ টিস্যু হবি। এই রেনুর জীবনে বাউল ছাড়া আর কেউ আসবে না। শোনো, হ্যাঁ বলো। তুমি আমাকে মারলে? তোকে না, তোর আচরণকে মারলাম। তুই আমার এক এতিম ভাইয়ের বুকে ছুরি মারছস, তুই যে আমার বুকে ছুরি মারবি না তার কি নিশ্চয়তা আছে? তোর মতো মেয়ের সাথে থাকার চেয়ে চিরকুমার থাকা সারা জীবন অনেক ভালো। থাক তুই। তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। তুমি যে এতদিন আমার শরীর নিয়ে যা করছো তার কি হবে? শোন তাহলে, ইউজ টিস্যু হবে। যারা অন্যের জীবন নিয়ে ইউজ টিস্যু হিসাবে ফেলে দেয় তাদের জন্য এটাই ঠিক। চলো আমাকে।